ইসলাম কি সত্যি নারীদের মর্যাদা এবং অধিকার দেয়নি? যারা এই কথায় বিশ্বাসী, আজকের ভিডিও তাদের জন্য। ইসলাম ধর্ম সত্যি যদি নারীদের অধিকার না দেয়, তবে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সূরা আন-নিসা 7 নম্বর আয়াতে কেন বলবে মাতা পিতা এবং আত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষদের অংশ রয়েছে, আর মাতা পিতা এবং আত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে নারীদেরও অংশ রয়েছে, তা অল্পই হোক বা বেশি হোক এক নির্ধারিত অংশ। অর্থাৎ বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তিতে কোরআন ছেলে ও মেয়ের উভয়েরই অধিকারের কথা বলা হয়েছে। ইসলাম যদি সত্যি নারীদের সম্মান না দিত, তবে কেন কোরআনের সূরা আল আজাদের 35 নম্বর আয়াতে বলবে আল্লাহর কাছে মুমিন পুরুষ ও মুমিন নারী সমানভাবে পুরস্কার পাবে? কেনই বা এক হাদিসে ইসলাম ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলবেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে? কেন কোরআনের সূরা আত-তাওবার 71 নম্বর আয়াতে স্পষ্ট বলবে মুমিন পুরুষ আর মুমিন নারী পরস্পরের বন্ধু? কেনই বা কোরআনের সূরা লুকমানের 14 নম্বর আয়াতে স্পষ্ট লিখবে আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে? যদি সত্যি ইসলাম ধর্ম নারীদের মর্যাদা না দিত, তবে এখানে নিশ্চয়ই শুধুমাত্র বাবার প্রশংসা করত, মায়ের নয়। এমনকি কেনই বা কোরআনের সূরা আন-নিসার 19 নম্বর আয়াতে স্পষ্ট লেখা থাকবে হে ঈমানদারগণ, জোরপূর্বক নারীদের ওয়ারিশ হওয়া তোমাদের জন্য বৈধ নয়, আর তাদেরকে দেওয়া মাল হতে কিছু উসুল করে নেওয়ার উদ্দেশ্যে তাদের সঙ্গে রূঢ় আচরণ করবে না, যদি না তারা সুস্পষ্ট ব্যভিচার করে। তাদের সাথে দয়া এবং সততার সঙ্গে জীবন যাপন করো। মেয়েদের যদি ইসলাম সত্যি অধিকার না দিত, তবে কেন সহিহ আল বুখারী 5971 নম্বর হাদিসে বলা থাকবে মায়ের অধিকার সবচেয়ে বেশি? এখানে তো চাইলে বাবার কথাও বলতে পারতেন। এই হাদিসে স্পষ্ট বলে এক ব্যক্তি জিজ্ঞেস করলো আমার উত্তম আচরণে সবচেয়ে বেশি হকদার কে? এর প্রতি উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মা। আবার জিজ্ঞেস করলেন তারপর কে? প্রতি উত্তরে আবারও বললেন তোমার মা। তিনি আবারও জিজ্ঞেস করলেন তারপর কে? তিনি আবারও বললেন তোমার মা। তিনি আবারও জিজ্ঞেস করলেন তারপর কে? তিনি এবারের উত্তরে বললেন বাবা। এখানে মায়ের মর্যাদা 3 বার বলা হয়েছে। যদি সত্যি ইসলাম মেয়েদের অধিকার না দিত, তবে এখানে বাবার 3 বেলার মর্যাদার কথা বলতেন, মায়ের নয়। এছাড়াও এক হাদিস বলে মায়ের পায়ের নিচে জান্নাত। এখানে কোথাও বলা হয়নি বাবার পায়ের নিচে জান্নাত। ইসলাম যদি সত্যি নারীদের সম্মান না দিত, তবে কেন সহিহ আল বুখারীর 5995 নম্বর হাদিসে ইসলাম ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 2 কন্যাকে লালন পালন করে বড় করেন, কিয়ামতের দিন সে আমার সাথে থাকবে। এতগুলো কোরআনের আয়াত এবং হাদিস স্পষ্ট নারীদের অধিকারের কথা বলা সত্ত্বেও এক শ্রেণীর মানুষ বলবে ইসলাম নারীদের অধিকার দেয়নি। তো এই সমস্ত বাজে মন্তব্য করার আগে ফার্স্ট ওই ধর্ম সম্পর্কে ভালোভাবে যাচাই করুন, তারপরে আসবেন মন্তব্য করতে। কারণ আমার বিশ্বাস প্রত্যেকটা ধর্ম শান্তির ধর্ম, আর প্রত্যেকটা ধর্মই শান্তি শেখায়, আর এই শান্তির মাধ্যমেই সমাজে মানবতা বিস্তার করে। কিন্তু এই সমাজে থাকা কিছু বিদ্বেষ লাগানো ব্যক্তি প্রত্যেকটা ধর্মকে বিকৃতি করে মানুষের মধ্যে দ্বন্দ্ব আর ঘৃণা ছড়ায়, আর ধর্মকে মিথ্যা প্রচার করে চলছে। অনেক ব্যক্তি মন্তব্য করেন কোরআন তো স্পষ্ট নারীদের শস্য ক্ষেতের সঙ্গে তুলনা করেছে, এর মতো অমর্যাদা নারীদের জন্য কিছু হতে পারে? এই আয়াতের আসল ব্যাখ্যা জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।